নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ থেকে নতুন একটা অভ্যাসের সাথে নিজেকে তৈরি করছি। সকাল সকাল উঠে একটু প্রাণায়াম করা, একটু এক্সারসাইজ করা। কারণ আমার সি সেকশান হয়েছিল 2 বছর হলো, তো আমার কোমরে স্পাইনাল কর্ডের ব্যথাটা ভীষণভাবে বেড়েছে। তাই জন্য আমার কাকা শ্বশুর আর কি বললেন, উনি শোনার পরে তো এখন এক্সারসাইজ করা আর প্রাণায়াম করা সবথেকে বেস্ট অপশান। কারণ এই ব্যথা ওষুধে চট করে যায় না, আর ওষুধ খাওয়াও তো শরীরের জন্য খুব ভালো নয়। তাই জন্য আজ থেকে আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমি শুরু করে দিলাম প্রাণায়াম আর এক্সারসাইজ। তো দেখতেই পাচ্ছ আমি বারবার ব্যায়াম করতে করতে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কথা বলছিলাম। আসলে আমার হাজব্যান্ড সাইড থেকে বলে দিচ্ছিল কিভাবে করতে হবে, কারণ ও যেহেতু জিম করে তাই জন্য ও খুব ভালো মতো জানে যে কোন ব্যায়ামটা কখন কিভাবে প্রয়োজন। তাই জন্য ওর থেকে শুনে শুনে নিয়েই আমি করছিলাম আর কি। আর প্রথম দিন খুব কষ্ট হচ্ছিল, যেহেতু একদম নতুন, আমি এর আগে করিনি, আর তারপরে কোমরে ব্যথাটা ভীষণভাবে রয়েছে। তাই জন্য আর কি ব্যায়ামটা করতে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু এটা রেগুলার যদি আমি অভ্যাস করে ফেলি তাহলে আমার শরীরে অনেকটা হেল্প হবে। এই কষ্ট থেকে অনেকটা আর কি উদ্ধার পাবো, এই ব্যথাগুলো একটু কম হবে। আর এই এক্সারসাইজ বলবো একটু মেয়েদের জন্য খুবই ভালো, কারণ মেয়েদের নানান প্রবলেম থেকে থাকে, মেয়ে কেন ছেলেদেরও তাই। কিন্তু মেয়েদের সবথেকে বেস্ট যদি সকালে উঠে একটু এক্সারসাইজ করা হয় তো ওদের জন্য খুব ভালো। তো এক্সারসাইজ তো করা আমার হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছিলাম রান্নাঘরের জানলাগুলো খুলতে। সকালবেলাতে একদম কি বলতো, সকালে একটু ভোরের দিকে যদি জানলাগুলো খুলে দেওয়া হয় না, তাহলে ঘরের গ্যাসগুলো একদম চলে যায়। কারণ সারা রাত যেহেতু বন্ধ থাকে, আর একটু 10টা বাজলেই তো আর ঘরে জানলা দরজা খুলে রাখা সম্ভব না, কারণ এত রোদের তাপ বাইরে যে জানলা দরজাগুলো বন্ধ না করলে সে বাইরের পুরো লুটা ঘরের ভেতরে ঢোকে। আর এদিকে আমি প্রতিদিন আমার অভ্যেস, যারা আমার ভিডিও দেখো তারা সবাই হয়তো জানো, ঘুম থেকে উঠেই আমি ফার্স্টেই যেটা করি, 1 গ্লাস গরম জল খেয়ে নিই। 1 গ্লাস গরম জল জানো তো, যেমন স্কিন যেরকম পেট আর সেরকম চুলের পক্ষে ভীষণ ভালো। এটা যদি অভ্যাস করে ফেলো তাহলে দেখবে নিজেদের মধ্যে কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ। তো আমি প্রথমে তাই করি, তারপরে আমি গরম জল নিয়ে এসেছিলাম, দিয়ে সোনুকেও একটু খাইয়ে দিলাম। আর এদিকে সোনু সবে ঘুম থেকে উঠেছে, একটু ওর এখন একটু প্যাম্পারিংয়ের প্রয়োজন, একটু মাম্মামের কাছে প্যাম্পারিং চাইছে, তো সেটাই আর কি একটু করে নিচ্ছি। আর ওকে এদিকে আমি টিভিটা চালিয়ে দিয়েছিলাম, টিভিতে ABCD চালিয়ে দিয়েছিলাম। ও ভিডিও দেখে দেখে সেটাই আর কি অনেকটা শিখে গেছে জানো তো। আমরা তো নিজেরা সারাদিন মুখে বলি, আর তাছাড়াও ও ভিডিও দেখে দেখে অনেকটা নিজের মধ্যে ক্যাপচার করতে পেরেছে। যেটা বলা হয় ও সেটাই আর কি বলার চেষ্টা করে, সেটাই বলে। আর আমরা যেটা আর কি জানি যে বাচ্চাদেরকে টিভি দেখানো উচিত নয়, হ্যাঁ একদমই ঠিক, বাচ্চাদেরকে বেশি টিভি দেখানো উচিত নয়। কিন্তু একটু এইসব এখন যে নতুন শিখছে, নতুন অ্যাক্টিভিটি যদি ওদের সামনে করা হয় বা ওদের সামনে দেখানো হয়, তাহলে কিন্তু এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। ওরা কিন্তু এই জিনিসটা খুব সহজে ক্যাপচার করতে পারে। আমরা মুখে যা বলবো তার থেকে ওদের সামনে যদি সেই অ্যাক্টিভিটিটা চলে বা সেই অ্যাক্টিভিটিটা যদি করতে পারি, তাহলে ওরা নিজেদের মধ্যে আরও বেশি করে সেটাকে অ্যাবজর্ব করতে পারবে। আর এদিকে তো দেখলেই সোনুকে নিয়ে এসে মুখ টুক পরিষ্কার করিয়ে ভালো করে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছিলাম ব্রাশ করতে। আমিও একটু নিচে ফ্রেশ হয়ে নিয়ে এবার গাছগুলোকে একটু জল দিয়ে দেবো, কারণ সারা দিন যা রোদের মধ্যে গাছগুলোর অবস্থা হয়ে যায়, মাটিগুলো পুরো শুকিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। সকালবেলা গাছগুলোকে জল দিলে মনে হয় গাছগুলোর মধ্যে একটা প্রাণ চলে আসছে। এত গরম কি আর বলবো বলো, এত গরমে মানুষ ঠিক থাকায় একদম অস্থির হয়ে যাচ্ছে। আমাকে এক বোন কমেন্ট করেছিল, দা বং পাঁচফোড়ন, আমাকে বলেছিল যে আমি হেয়ারের উপরে কি ট্রিটমেন্ট করি, হেয়ারে কি অ্যাপ্লাই করি আজকে দেখাতে। তো আজকের ভিডিওতে আমি সেটা তোমাকে দেখাতে চলেছি। বোন, তুমি যদি এটা দেখো তাহলে আমাকে জানিও বা অ্যাপ্লাই করে আমাকে বলো যে তুমি কীরকম রেজাল্ট পেয়েছো। তোমার রিকোয়েস্টে আজকে আমি আমার ভিডিওতে আমি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে আমি চুলে কি অ্যাপ্লাই করি।
আর এদিকে চলে এসেছিলাম বিছানাগুলো গুছাতে। আর আজকে যেহেতু রোদটা প্রচুর দিয়েছে আর ইদানিং মানে তোষকগুলো এত গরমের জন্য আর দেওয়াই হচ্ছিল না, তো আজকে যেহেতু একটু ভোর ভোর ওঠা হয়েছে এই ইয়োগার জন্য, ব্যায়ামের জন্য, তাই জন্য আমি তোষকটাও তুলে নিয়েছিলাম। তোষকটা আর কি রোদে দিয়ে আসবো, একটু তোষকটা রোদ পাক, কারণ বিছানা কাঁথায় যদি একটু রোদ দেওয়া না হয় না খুব বাজে আর কি, মানে অনেক দিন ধরে বিছানা কাঁথায় যদি রোদ না লাগে বিছানা কাঁথাগুলো পুরো বসে যায়, কীরকম একটা বাজে লাগে বিছানা কাঁথায় শুতে। তাই জন্য একটু তোষকটা তুলে নিলাম। আর এদিকে মশারিটা সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এরকম কেউ যদি থেকে থাকো যে যাদের রিসেন্ট সি সেকশান হয়েছে কিন্তু তোমাদেরও এরকম কোমরে ব্যথা হচ্ছে, স্পাইনাল কর্ড থেকে ব্যথা শুরু হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এটাও বলো যে এইগুলো থেকে কি করে আর কি বেরোনো যায়, কি করে আর কি ওষুধ ছাড়া এগুলো থেকে কি করে আর কি ব্যথা কমানো যায়। আমি তো চেষ্টা করছি ব্যায়াম করে এটা করানোর। আর আমরা যেহেতু ওই ঘরটাতে শুই, এই ঘরটাও একটু অগোছালো হয়েছিল, তাই জন্য এই ঘরটাও চলে এসেছিলাম পরিষ্কার করতে, কারণ এই ঘরটাতে এসি নেই, ওই ঘরটাতে এসি আছে। আর রাতে যা ভীষণ গরম, তাই জন্য ওই ঘরটাতেই আমরা শুই। আর এই যে এই ঘরটাও এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরটা একটু অগোছালো হয়েছিল, একটু নোংরা হয়েছিল, তো এটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। কি বলো তো, এই সি সেকশানে মানে এতটাই প্রবলেম হয়, ব্যথা তো হয় স্বাভাবিক, কিন্তু মানে নিচু হয়ে কোনো কাজ করা বা ওঠানামা করা এতটাই বাজে পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে মানে মনে হচ্ছে কি ব্যথাটা এমন হচ্ছে, মনে হচ্ছে মানে কোমরের ভেতরে জ্বালা করছে, ঠিক এই ধরনের ব্যথা হচ্ছে। তোমাদের যদি এরকম প্রবলেম হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও তো যে তোমরা ওষুধ ছাড়া কিভাবে এটা থেকে বেরোতে পারছো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার ভিডিওতে ডেলি ব্লগ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, আর ঠাকুরের নানান টিপস এবং খুঁটিনাটি বাস্তু ট্রিপসের উপরে ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে তো আমি ওই ঘরটা পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে করতে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটাও আর কি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে মুছবো, তার আগে ঝাড় দিয়ে নিলে না মোছাটা আর কি বেশি ক্লিন হয়। যদি ঝাড় না দিয়ে মোছা হয় না তাহলে কি মানে প্রচুর আর কি নোংরা আর কি চিটে থাকে সানের সাথে। আর যেহেতু আমাদের বাড়িতে ডগি রয়েছে তোমরা জানো, তাই জন্য তার লোম চারদিকেই থাকে, তাই জন্য ভালো করে পরিষ্কার না করে ঝাড় দিলে ঘর মোছা একদমই যায় না। আর এদিকে ঘর তো ঝাড় দিয়ে মামুনি সোনুর খাবারটা করছিল, তো ওদিকে মামুনি গেল কি একটা কারণের জন্য, তাই জন্য আমি এদিকে সোনুর খাবারটা আর একটু নাড়িয়ে বাটিতে নামিয়ে নিলাম। তারপরেই চলে এসেছিলাম এই ঘরটা পরিষ্কার করতে। সোফাটা একদম অগোছালো হয়ে রয়েছিল, আর সোফার উপরে এই একটা চাদর পেতে দেওয়ার কারণ হচ্ছে আমার একদম ছেলের জন্য, কারণ এটা ওটা ফেলছে সোফার উপরে খেতে গিয়ে, তো সেই জন্য সোফার কাপড়টা একদম দাগ হয়ে যাচ্ছে, তাই জন্য এই চাদরটা পেতে দেওয়ার কারণই হচ্ছে তাই। আর সোফার উপরে যে ম্যাটগুলো পাতা থাকে সেই ম্যাটগুলোতে হচ্ছে আমার ছেলে কমফোর্টেবল না একদমই, তাই জন্য ওই ম্যাটগুলো তুলে দেওয়া হয়েছে। তাই জন্য এই সোফার উপরে না হয় তোয়ালে পেতে রাখি, না হয় এই চাদরটা পেতে রাখি। তোয়ালেটা পেতে রাখি যেহেতু গরম, তো সোফার উপরও অনেক সময় আমরা গল্প করতে করতে শুয়ে পড়ি, তো তোয়ালেতেও ভীষণ গরম আর কি লাগে, তাই জন্যই চাদরটাই হচ্ছে সুতির চাদরটাই সব থেকে বেস্ট। তো এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে সোফাটা গুছিয়ে নিলাম। এরপর এই ঘরটাও একটু পরিষ্কার করে নেবো। তারপর দেখছি মামুনি বসে গেছে শাক কাটতে, যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি আছে, সকাল সকাল রান্নাটা করে নিতে হবে। তোমরা হয়তো আমার ভয়েসে শুনতে পারবে, মাঝে মাঝে হয়তো আমাদের ডগিটার চিৎকারের আওয়াজ ভয়েসের মধ্যে চলে আসে, তাই জন্য তোমরা প্লিজ ওটা ইগনোর করো। আর এদিকে তো মামুনি শাকটা কাটছিল, আর আমি বাথরুমে এক গাদা জামা কাপড় ভেজানো হয়েছিল, তো সেগুলোই চলে এসেছিলাম কাচতে, কারণ এখন হাতেই জামা কাপড় কাচতে হয়, কারণ আমাদের ওয়াশিং মেশিনটা গেছে, ওর মানে আয়ু কমে গেছে, তাই জন্য ও চলে গেছে আমাদেরকে ছেড়ে, এটাই আর কি। তো ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই জন্য এখন বাধ্য জামা কাপড়গুলো আমাদেরকে নিজেদেরকেই কাচতে হয়। তো এই যে জামা কাপড় এক গাদা জমেছিল সেগুলোই আর কি কেচে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর চলে যাব ছাদে। তো এদিকে তো আমি চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড়গুলো অলরেডি মেলতে শুরু করে দিয়েছিলাম, আর এই সকাল সকাল যদি জামা কাপড়গুলো কেচে ছাদে না মেলা হয় না, বেলা হয়ে গেলে এই রোদের তাপে আর বলো না, মানে ছাদে পা দেওয়াই যাবে না, এত রোদ। এই রোদের কাজ যত তাড়াতাড়ি সম্ভব মানে গরম পড়ার আগে আর কি, রোদের তাপ বাড়ার আগে কাজ করে ফেলা সব থেকে বেস্ট।
আর এসে দেখছি পাপা অলরেডি পুজোতে বসে গেছে। কর্ণরুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। হে দেবাদিদেব মহাদেব করুণাকর বাবা। ওম নমঃ শিব শম্ভো। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিব শম্ভো। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিব শম্ভো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিব শম্ভো। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিব শম্ভো। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ গৌরী মাতায় নমঃ। ওম নমঃ গৌরী মাতায় নমঃ। নমঃ গৌরী মাতায় নমঃ। তো তারপরেই বললাম যে আমার এক ফলোয়ার্স বন্ধু রিকোয়েস্টে আমি চুলে কি অ্যাপ্লাই করি সেটা আজকে দেখাবো। তো সবার শেষে চলে এসেছি আমি সেটা দেখাতে। নিয়েছিলাম হচ্ছে ওটস, একটা কাঁচা ডিম, ডিমের কুসুমটা, টক দই, পাতিলেবু, মধু আর হচ্ছে একটু সামান্য নারকেল তেল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে সবগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তার পাল্পটা বের করে নিয়েছি। নেওয়ার পর এই যে ভালো করে ওটাকে একটু হাতে করে নিয়ে এরকমভাবে একটু আঙুলের সাহায্যে স্কাল্পটা ঘষে ঘষে মাথায় লাগিয়ে নিই। তো এইভাবেই আমি চুলটা করি। মাসে একবার করে করার চেষ্টা করবে। চুলের গ্রোথ থেকে শুরু করে চুল লম্বা সবটাই এই জিনিসটাতে হয়। তো আমি এটাই করি, তাই তোমার সাথে এটা শেয়ার করলাম। আর একটা তেল বানাই, অবশ্য যদি বলো তো সেটাও আমি কোনো না কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর এত বড় চুল যেহেতু মানে ভীষণ অসুবিধা হয় এরকমভাবে একা একা লাগাতে, কেউ যদি লাগিয়ে দেয় তাহলে খুব হেল্প হয়। অবশ্য মামনি আমাকে লাগিয়ে দিত। আমি বিয়ের পর থেকে এটা করার মানে এই বাড়িতে আসার পর থেকে, শ্বশুরবাড়িতে আসার পর থেকে মামনি চুলের উপরে সমস্ত কিছু করলে লাগিয়ে দিত। তো চলো, আমার তো লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।